ওকে, আমরা কোয়েশ্চেন নাম্বার 20 তে আসছি এবং এখানে আমরা একটা সব পার্টিশন ক্রিয়েট করব 512 মেবি বাইটে, এবং এক্সিস্টিং যেটা সব পার্টিশন আছে সিস্টেমে ওটাও ঠিক থাকবে, কোনো চেঞ্জ হবে না। তো আমরা আমাদের ফাইলে সিস্টেমে কতটুকু সোয়াপ ফাইল আছে, সোয়াপ পার্টিশন কতটুকু আছে সেটা আমরা একটু জানতে চাচ্ছি। দেখেন আমার মেমোরি হচ্ছে প্রায়, এগুলো হচ্ছে এম মিনস হচ্ছে মেগাবাইটে আছে এগুলো, তাহলে 1743 মেগাবাইট এবং 2064 হচ্ছে সব মেগাবাইট। ওকে, দেন এরপরে এটা কোন পার্টিশন থেকে, কোন হার্ড ডিস্ক থেকে পার্টিশন করা সেটা একটু দেখেন। দেন 3GB যেটা আমাদের NVMe পার্টিশন নাম্বার 1, হার্ড ডিস্ক নাম্বার 1, এখানে দুইটা পার্টিশন 1 এবং 2। 2 নাম্বার হচ্ছে LBM করা আর 1 নাম্বার হচ্ছে লিনাক্সের, যেটা হচ্ছে টাইপ হচ্ছে 83 এবং যেটার ফরম্যাট হচ্ছে অ্যাকচুয়ালি ডস ফরম্যাটে পার্টিশন হার্ড ডিস্কটা। ঠিক আছে, সো আমরা আমাদের কোয়েশ্চেনে জিপিটি আসবে, সো আমি জিপিটি ফরম্যাট করে আপনাদেরকে দেখাবো। আমি এখানে দুইটা হার্ড ডিস্ক অ্যাড করেছি, হার্ড ড্রাইভ, একটা হচ্ছে 10GB হার্ড ডিস্ক ড্রাইভ আর একটা হচ্ছে আমি একটাই হার্ড ডিস্ক ড্রাইভ অ্যাড করেছি 10GB। সো আমি 10GB কে প্রথমে আমি সোয়াপ পার্টিশন করব। ওকে, সো ডিস্ক dev NVMe 0 and 2। ওকে, সো আমরা দেখি আমাদের p মিনস হচ্ছে প্রিন্ট। ওকে, NVMe 10GB, এটার DOS। সো আমাদের ফরম্যাটটা চেঞ্জ করতে হবে। সো ফরম্যাট যদি আমাকে চেঞ্জ করতে হয় দেন আমি হেল্প যাচ্ছি। হেল্প মিনস M for help। এখানে দেখেন ক্যাপিটাল G দিয়ে মিনস হচ্ছে SGI, ছোট হাতের G দিলে আমার জিপিটি কনভার্ট হয়ে যাবে। সো ছোট হাতের G করলাম, কনভার্ট হয়ে গেল জিপিটিতে। দেখেন DOS থেকে জিপিটি কনভার্ট হয়ে গেল। এখন আমি এখান থেকে একটা 512 মেগাবাইটের আমার সব পার্টিশনের জন্য 512 মেগাবাইট একটা পার্টিশন ক্রিয়েট করব। সো and for new partition 1 is default and 2048 is default sector, number of sector, and আমি এখানে ক্রিয়েট করছি কত 512 মেগাবাইট is them। সো আমার ক্রিয়েট হয়ে গেল, আমি জাস্ট প্রিন্ট করি। সো এখানে ফাইলটা আছে কি লিনাক্স ফাইল সিস্টেম। সো আমার এখানে যেহেতু আমি সব পার্টিশন রেডি করব, আমার এখানে ফাইল সিস্টেম চেঞ্জ করতে হবে টাইপটা, ফাইল টাইপটা। সো টাইপ T ফর টাইপ অ্যান্ড L ফর লিস্ট, ক্যাপিটাল লিস্ট L আমি প্রেস করব। দেখেন এখানে লিনাক্স সোয়াপ নামে আছে, যেটা হচ্ছে 19 নাম্বার প্রেস করলে আমার সোয়াপ পার্টিশন কনভার্ট হয়ে যাবে। 19 দিলাম, প্রেস করলাম, এখানে দেখেন লিনাক্স ফাইল সিস্টেম থেকে লিনাক্স সোয়াপে কনভার্ট হয়ে গেছে, অলরেডি বলা আছে। সো প্রিন্ট করব, প্রিন্ট করলে লিনাক্স সোয়াপে কনভার্ট হয়ে গেছে। ওকে, সো আমি এটা রাইট করব, রাইট মিন সেভ, অ্যান্ড আমি জাস্ট বাট প্রপ করব অথবা udep adm settle এরকম একটা কমান্ড আছে, আমি এটা দিয়ে চেক করবো আসলে আমার পার্টিশন ঠিক আছে কিনা। ওকে ফাইন, পার্টিশন ঠিক আছে। আমি এখন ফ্রিতে যাচ্ছি, সে আমার অ্যাকচুয়ালি পার্টিশন হয়েছে, মানে আমার অ্যাড হয়েছে কিনা সফটটা। সো এখনো হয় না, যেহেতু আমি ফাইল আমি জাস্ট পার্টিশন ব্রেক করেছি, পার্টিশন করেছি বাট ফরম্যাটিং করে নেই। সো সোয়াপ ক্যাপিটাল L মিনস হচ্ছে লেভেল আমি দিতে পারি নিউ সোয়াপ নামে একটা লেভেল দিতে পারি, লেভেল না দিলেও সমস্যা নেই। সো dev NVMe 0 NVMe 2 এর মধ্যে পার্টিশন কত 1। ঠিক আছে, এটাকে আমরা ফরম্যাটিং করলাম, সোয়াপ ফরম্যাটিং। দেখেন এখানে আমার সেটিং আপ সোয়াপ স্পেস ভার্সন 1, সাইজ 512 মেগাবাইটে, লেভেল হচ্ছে নিউ সোয়াপ নামে লেভেল রেডি করা হয়েছে, যেটার UUID ডিস্ক পার্টিশন UUIDটা দেওয়া আছে। সো আমি এখানে একটা কাজ করি, যেটা হচ্ছে সোয়াপ অন। ওকে,
swap on capital N new swap। ওকে, আমার তাহলে swap রেডি হয়ে গেছে। আমি এখানে swap on কমান্ডে আমি দেখতে পাবো যে অ্যাকচুয়ালি আমার সিস্টেমে কয়টা swap পার্টিশন অ্যাভেলেবেল আছে। দেখেন প্রথম 2 জিবি, যেটা আমরা অলরেডি বলেছি আমার এক্সিস্টিং 2 জিবি, এবং বাকি আরও 512 অ্যাড করছি। সো সেটার পার্টিশন নেমটা মেনশন করা আছে। তো এখন আমার এখানে এই পার্টিশন নেমটা দিয়ে আমি এফএস ট্যাবে অ্যাড করতে পারি, অথবা আমি চাইলে এখন আমি কি করলাম, সব পার্টিশন করলাম, পার্টিশন করার পরে ফরম্যাটিং করলাম। ফরম্যাটিংয়ের পর আমার যে অপশনটা আসবে সেটা হচ্ছে যে আমার এটাকে মাউন্ট করতে হবে। যদি আমাকে মাউন্ট করতে হয় তাহলে আমাকে ইটিসি এফএস ট্যাবে গিয়ে মাউন্ট করতে হবে। যেহেতু আমরা যা কিছু মাউন্ট করি, ম্যানুয়ালি মাউন্ট করি, সব কিছু আমাদেরকে এখানে এসে এন্ট্রি দিতে হয়, আদারওয়াইজ এটা অটো মাউন্ট হয় না। পরবর্তীতে আমরা যদি পিসি রেজিস্টার দিয়ে যখন আমরা পিসিতে অ্যাক্সেস করবো, তো আমরা মাউন্টটা পাবোই না, বরঞ্চ আমরা এরর পাবো, যার কারণে আমাদের কনসোল পুটে নিয়ে যাবে এবং সেখানে আমাদের অনেকগুলো কাজ করতে হবে। সো এখানে আমি সোয়াপ পার্টিশনটা কি করছি, অ্যাড করছি, অ্যাডিং নিউ সোয়াপ পার্টিশন। ওকে, দেন আমি চাইলে লেভেল, ওকে, লেভেল দিয়ে লেভেল ইউজ করে আমি মাউন্ট করতে পারবো। তো লেভেলটা হচ্ছে কি LFBEL লেভেল, লেভেল হচ্ছে নিউ সোয়াপ, ঠিক আছে। তারপর হচ্ছে এটার আমি বললাম হচ্ছে এটা হচ্ছে মাউন্টিং পয়েন্ট, এটা আমি জাস্ট লিখে দিলাম সোয়াপ, ঠিক আছে। এটা হচ্ছে ফাইল ফরম্যাট সোয়াপ। এটা হচ্ছে ডিফল্ট থাকবে, বাকি যেগুলো আপনার প্যারামিটার থাকবে সব ডিফল্ট থাকবে। দেন 00 is for the checksum value, right? and আমরা কুইট করব। এখন আমরা জাস্ট দেখার জন্য চেক করি। এখন এখানে আমার প্রিভিয়াস যে সোয়াপ সাইজ ছিল সেটা হচ্ছে 2063 মেগাবাইট, আর এখন আমি যখন মাউন্ট করেছি ফরম্যাটিং করে, তখন আমার কত হয়েছে 2575, অর্থাৎ 2112 আমি অ্যাড করার পরে প্রিভিয়াস সব কিছু যোগ করে 2575 আপনার সোয়াপের মধ্যে স্পেস অ্যাড হয়েছে, স্টোরেজ অ্যাড হয়েছে। সো আমার এই কাজটা যখন আমি টোটাল দুইটা মিলিয়ে আমি যখন পেয়ে যাচ্ছি আমার সফটওয়্যার, তাহলে আমার সফটওয়্যার ওকে, রাইট? সো সোয়াপ অন আমি সে ফর এক্সাম্পল অল summary is এটার থেকে আমি 512 মেগাবাইট ইউজ করেছি, আর এখান থেকে প্রায় 2 জিবি সাইজ আমি অ্যাড করেছি। সব সামারিতে গেলে আপনি এটা দেখতে পাবেন। দেন আপনি যদি শোতে যান আরও দেখতে পাবেন 2 জিবি 512 জিবি। সো দুইটাই মিলে টোটাল আমার আসছে কত, ফ্রি টি মিনস হচ্ছে টোটাল আমার দেখেন দুইটা মিলে আসছে 512, 2575 জিবি হয়ে মেগাবাইট হয়েছে। আমার মেমোরি আছে এত, এবং আমার টোটাল সাইজ হচ্ছে মেমোরি এবং সব মিলে 4319। সো এভাবে করে আমরা সোয়াপ অপারেশনটা করতে পারি।